আপনি যদি কয়েন বা নোট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের বিষয় মিউল কয়েন কি। এই প্রথমবার এত সহজ সরলভাবে মিউল কয়েনের সম্পূর্ণ ডিটেলস আমি আপনাকে জানাবো, যাতে করে আপনার যে সাধারণ কয়েন আমরা যে লেনদেনের কাজে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি সেই কয়েনের মধ্যেই আপনি মিউল কয়েন খুঁজে পাবেন এবং আপনিও হাজার হাজার টাকায় বিক্রি করতে পারবেন। এরকম ভিডিও এর আগে কেউই বানায়নি। সবাই মিউল কয়েনের কথা বলে, যেই মিউল কয়েনের বদলে আপনি পাবেন এত 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 এত, কিন্তু কেউ বলে না যে মিউল কয়েনটা আসলে কি, কীভাবে চিনব মিউল কয়েন। আমরা তো সাধারণ মানুষ, মিউল কয়েন চেনার জন্য তো একটা ডেডিকেটেড সেইভাবে ভিডিও বা সেইভাবে একটা টিউটোরিয়াল লাগবে যেটাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটাই মিউল। তো আমি আজকে সেই চেষ্টাটা বা প্রচেষ্টাটা করব বাংলা রাম জনতাদের জন্য, যারা আমার ভিডিও দেখছেন। আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন, অবশ্যই আপনি আজকে বুঝতে পারবেন যে মিউল কয়েন কাকে বলে। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বেশি কথা না বাড়িয়ে সঙ্গে আমি সম্রাট, চলুন শুরু করা যাক। বাংলার ১ নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। আচ্ছা ফ্রেন্ডস, মিউল কয়েন সম্বন্ধে জানতে গেলে আগে আপনাকে জানতে হবে মিউল কয়েনটা কি। তো প্রথমেই বলি, মিউল কয়েনটা হচ্ছে একটা ইউরোর কয়েনের পার্ট বা অংশ। মানে প্রথমে কয়েনের পরে হচ্ছে ইউরোর কয়েন। ইউরোর কয়েন মানে কিছু ভুল করে কিছু কয়েন তৈরি হয়ে যায়, সেগুলোকে বলা হয় ইউরোর কয়েন। আমি পরে একদিন ডিটেলসে ইউরোর কয়েন নিয়ে কথা বলবো, কিন্তু আজকের ভিডিওটা বিশেষ করে মিউল কয়েন নিয়ে, কারণ অনেক কনফিউশন আছে মিউল কয়েন নিয়ে। তো তাই আগে আপনাকে বুঝতে হবে কয়েনের কিছু ভুল কয়েন তৈরি হয়, যেটাকে আমরা বলি ইউরোর কয়েন। মানে কয়েনের একটা পার্ট হচ্ছে ইউরোর কয়েন, যেগুলো কিছু ভুল কয়েন তৈরি হয় সেগুলোকে বলা হয় ইউরোর কয়েন। এবং এই ইউরোর কয়েনের কয়েকটা প্রকারভেদ রয়েছে। তার প্রকারভেদের সেই সমস্ত প্রকারভেদ, মানে ৭-৮ রকমের ইউরোর কয়েন রয়েছে, ৭ থেকে ৮ রকম ইউরোর কয়েন রয়েছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে মিউল কয়েন। ইউরোর কয়েন কথার অর্থ হচ্ছে ভুল কয়েন। তো ভুল কয়েনের একটা পার্ট হচ্ছে মিউল কয়েন। এটা এতটা পর্যন্ত ক্লিয়ার হলো। এবার মিউল কয়েন কি, তার আগে বুঝতে হবে যে মিউল শব্দটির অর্থ বা মানে কি। মিউল, MULE, মিউল কথার অর্থ হচ্ছে খচ্চর। মিউল একটি ইংরেজি শব্দ, যার অর্থ বাংলায় হচ্ছে খচ্চর। যে প্রাণীটি আপনারা জানেন খচ্চর যে প্রাণীটি, সেটি হচ্ছে ঘোড়া এবং গাধার মিশ্রণ, তার জন্য তাকে বলা হয় খচ্চর এবং ইংরেজিতে বলা হয় মিউল। ঠিক তেমনি কয়েনে দুটো ছাঁচ বা ডায়ের মিশ্রণ, তার জন্য বলা হয় মিউল। অর্থাৎ যদি সহজ ভাষায় আপনাদের বোঝায় যে একটা কয়েনের সাধারণত দুটো ভাগ হয়, অবভার্স আর রিভার্স, মানে যেটাকে আমরা বলি হেড এবং টেল। আর নিউমিসমেটিক ভাষায় মুদ্রা জগতে বলা হয় অবভার্স এবং রিভার্স। তো কোনো এক কয়েনের অবভার্স আর কোনো এক কয়েনের রিভার্স, মানে কোনো এক কয়েনের হেড আর কোনো এক কয়েনের টেল। মানে অন্য দুটি কয়েনের দুপাশের দুটি ছাঁচ বা দুটি ডাই যখন কয়েন তৈরি হয়, মানে এই পাশে ধরুন ১ টাকার ছাঁচ আর এই পাশে ধরুন ৫ টাকার ছাঁচ, কয়েনটা দুপাশ থেকে প্রেস করে যে কয়েনটি তৈরি হয় সেটিকে বলা হয় মিউল কয়েন। মানে দুটো কয়েনের মিশ্রণ। যেমন মিউল বাংলা ইংরেজি শব্দ, তার অর্থ হচ্ছে খচ্চর, আর খচ্চর হচ্ছে ঘোড়া এবং গাধার মিশ্রণে তৈরি। ঠিক তেমনি মিউল কয়েন অর্থাৎ দুটো আলাদা আলাদা কয়েনের ডাই বা ছাঁচের মিশ্রণে তৈরি যে কয়েন, তাকে বলা হয় মিউল কয়েন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার এই মিউল কয়েন চিনব কি করে, তার জন্য আমি আপনাদের ফিজিক্যালি কয়েন দেখিয়ে একটু পরে উদাহরণ দেব। এই মিউল কয়েনের আবার প্রকারভেদ রয়েছে। এই মিউল কয়েন ৩ প্রকারের হয়। সাধারণত ৩ প্রকার আমরা ভারতবর্ষে মিউল কয়েন পেয়ে থাকি। একটা হচ্ছে ডিজাইন মিউল কয়েন, একটা হচ্ছে ডিনোমিনেশন মিউল কয়েন, আর একটা হচ্ছে কমোডিটি মিউল কয়েন বা স্মারক মিউল কয়েন। এবার আপনারা দেখুন যে মিউল কয়েন চিনবেন কীভাবে ফিজিক্যালি আমি আপনাদের মিউল কয়েন দেখাচ্ছি। দেখুন, এটি একটি নর্মাল কয়েন, যে কয়েনটি বাজারে আমাদের চলনে থাকে। এর অশোকপিলার দেখুন সরু এবং লম্বা, ঠিক আছে। এই ধরনের কয়েন আমরা দেখে থাকি। তো এটা একটা নর্মাল কয়েন, এরকম ধরনের কয়েন থাকে। কিন্তু এই কয়েনের মধ্যে একরকম কয়েন আমি কয়েকদিন আগেই বাজার থেকে পেয়েছি, দোকান থেকে। দেখুন, এই একটা কয়েন, যে কয়েনের অশোকা পিলারটা দেখুন অনেকটা চওড়া এবং মোটা, আর এর অশোকা পিলারটা দেখুন অনেকটা সরু। দুটো অশোকা পিলার যদি আমি দেখি, দেখুন এর অশোকা পিলারটা দেখুন আর এই কয়েনের অশোকা পিলারটা দেখুন। এবার হয়েছেটা কি, ৫ টাকার অবভার সাইজ, আর এই যে ছোটো ১ টাকা রিলিজ করা হয়েছিল ফ্লোরাল প্যাটার্নে, এই একই প্যাটার্ন, এই ফ্লোরাল প্যাটার্ন, এই ডিজাইনটা দেখুন ১, আবার এই ডিজাইনটা দেখুন ৫। এবার এই ফ্লোরাল প্যাটার্নে যে ১ টাকা রিলিজ করা হয়েছিল তার পেছনটা দেখুন, এর অশোকা পিলার মানে এর রিভার সাইড, আর এই ৫ টাকার ফ্লোরাল প্যাটার্নের অবভার সাইড, মানে এই সাইডটা ৫ টাকার আর এই সাইডটা ব্যাক সাইডটা, এই সাইডটা ১ টাকার পাঞ্চ করে এই কয়েনটা তৈরি হয়েছে। এটাকে বলা হয় মিউল কয়েন।
এবার এর রিমটা দেখুন, যার জন্য স্ট্রাইক করার জন্য এর রিমটা দেখুন, এই যে রিমটা, এইগুলোকে রিম বলে, এই চারিদিকে গোল করে যেটা উঠে সেটা অনেক মোটা, আর এর রিম দেখুন স্বাভাবিক নর্মাল রিম। তো এটি একটি মিউল কয়েন। ঠিক এইভাবেই আরও মিউল কয়েন আছে, আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এগুলো শুধু দেখার বিষয় আছে, একটু আপনি চোখ দিয়ে ভালো করে একটু যদি অবজার্ভ করেন তাহলেই বুঝতে পারবেন যে মিউল কয়েন আসলে কি। ঠিক সেই রকমই 10 টাকার কয়েন রিলিজ করা হয়েছিল, আপনারা স্ক্রিনে দেখতে পারেন। 10 টাকার স্ক্রিনে দেখছেন ছবিটি, দেখুন উপর দিকে প্রথমে যে নর্মাল কয়েন দুটি, তার অবভার্স এবং রিভার্স নর্মাল, আর 2 টাকারও অবভার্স আর রিভার্স নর্মাল। কিন্তু হয়েছেটা কি, যে 2 টাকার যে রিভার্স সাইড মানে ব্যাক সাইডটা, সেটা 10 টাকার ব্যাক সাইডে মানে রিভার্স সাইডে প্রিন্টিং করা হয়ে গেছে। সেখানে ভালো করে খেয়াল করে দেখলে দেখতে পাবেন যে ভারত ইন্ডিয়া লেখাটা বাঁকা রয়েছে, কিন্তু এখানে সোজা রয়েছে। এবার এই সোজাটা 10 টাকার কয়েনের পেছনে ছাপা হয়ে গেছে বা মুদ্রণ করা হয়ে গেছে। তো যার ফলে কী হয়েছে, এই 10 টাকার কয়েনটা এখন মিউল কয়েন। তো এইগুলোই দেখার ব্যাপার আছে। আপনি জেনারেল সার্কুলেশনে যে সমস্ত কয়েন রিলিজ করা হয় একই প্যাটার্নে একই রকম অনেক কয়েন আছে, তার মধ্যে একটা আধটা আপনার হাতে এরকম ধরনের কয়েন চলে আসতে পারে, কিন্তু আমরা অত খেয়াল করি না বা আমরা অত দেখি না। একটু খেয়াল করবেন, এরপর থেকে একটু দেখবেন যে সাধারণ কয়েনগুলো যেরকম নর্মালি থাকে, যে কয়েনটা যে প্যাটার্নে তৈরি সেই প্যাটার্নের থেকে যদি একটু আলাদা হয়, তার মানেই বুঝবেন সেটি মিউল কয়েন। আবার অনেক কয়েনে দেখুন, এই কয়েনে দেখুন ডিনোমিনেশন নেই, অর্থাৎ 5 টাকা, যে 5 টাকা এর মূল্য, 5 বা যেটাই এর মূল্য হোক, তো সেই মূল্যটাই নেই। মানে নর্মাল রিভার্সে যে অশোকা লায়ন সহ 5 টাকা লিখে রাখার কথা সেটা কিন্তু নেই, শুধুমাত্র অশোকা লাইন রয়েছে। আর অপোজিটে যেরকম নর্মাল ছবি চিত্র দিয়ে রয়েছে সেরকম চিত্র, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হতে পারে, সেটা কমনওয়েলথ গেমসের হতে পারে। তো এই ধরনের কয়েনগুলো কিন্তু মিউল কয়েন। এগুলো হচ্ছে ডিনোমিনেশন নেই, অর্থাৎ লেখাটাই নেই যে এটা 5 টাকার কয়েন। আমরা খেয়ালই করি না, আমরা নর্মালি ভাবি 5 টাকার কয়েন তো দিয়ে দিই, 5 টাকার বলুন 10 টাকার বলুন, আমরা অতটা খেয়াল করি না, যে এতটা ভালোভাবে চেক করি না, দেখি না যে নর্মাল কয়েনের মধ্যেই এরকম ধরনের কিছু ছোটো হালকা হালকা মিস্টেক বা ভুল থাকতে পারে, তার ফলে এটি মিউল কয়েন হতে পারে। এই মিউল কয়েনটা এত দুর্লভ কেন বা এত দাম কেন? মিউল কয়েন তৈরি হয় মিন্টিং থেকে, যেখানে মিন্টেজ হয়, আর এই ভুল খুব কম হয়, যার জন্য কয়েনের পরিমাণ খুবই কম। কারণ যখন কোনো কয়েন তৈরি হয় তখন তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, তারপরেও ভুল হয়ে যায়। তো এই সমস্ত ভুল কয়েন হওয়ার ফলে এগুলো খুব কম পরিমাণ পাওয়া যায়, যার জন্য এগুলোর ডিমান্ড কালেক্টরদের কাছে সবসময় বেশি। এবং মিউল কয়েনের রেট বা দাম দিন দিন প্রচুর পরিমাণ বাড়ছে, কারণ এই ধরনের কয়েন পাওয়া যায় না। জেনারেল সার্কুলেশনে থাকে, সেখান থেকে খুঁজে বের করতে হয়। মানে আপনাদের কাছেই রয়েছে, আপনাদের পকেটে রয়েছে, আপনার লেনদেনের কাজে প্রত্যেকদিন ব্যবহার করে থাকেন, আমরা ব্যবহার করে থাকি, সেখান থেকে এটা খুঁজে বের করতে হয়। যার জন্য এই কয়েনের কিন্তু অনেক প্রাইস হাই, এবং এই মিউল কয়েন এক কথাই সেল হয়। মিউল কয়েনের কালেক্টর অনেক, কিন্তু মানে ডিমান্ড অনেক, চাহিদা অনেক, কিন্তু কয়েন খুব কম, পাওয়া যাচ্ছে না। আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে, মিউল কয়েনের নামে আজকাল ঠকবাজ শুরু হয়েছে। কিছু অসাধু ব্যক্তি ম্যানমেড মিউল তৈরি করে থাকেন, মানে নিজেরা তৈরি করে থাকেন। তো সেগুলোর থেকে সাবধান। কোনো মিউল কয়েন আপনি যখন কেনাবেচা করবেন তার আগে একবার যাচাই করে নেবেন যে সেই মিউল কয়েনটি ম্যানমেড না অরিজিনাল মিন্টিং থেকে তৈরি হওয়া মিউল। এটা একটা ডিসক্লেমার ছিল, কিন্তু এটা আপনাদের একটু যারা লেনদেন করেন, যারা কালেক্টর, তাদের জন্য বিশেষ করে এই কথাটা। আপনাদের জানালাম মিউল কয়েন কি এবং মিউল কয়েনের প্রকারভেদ, কয় প্রকার মিউল কয়েন হয়, এবং এক্সাম্পল উদাহরণ সহ আপনাদের দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিউল কয়েন কি, এবং আগামী দিনে আপনাদের হাতে বা লেনদেনের কাজে যদি কয়েন এসে থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, চিনতে পারবেন, জানতে পারবেন। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে একটা জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।